কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি মাশাআল্লাহ, তুমি অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল। সুলেমান নবী বাদশাহ, অথচ পরিচয় দেয় না, কারণ আংটি নাই, ক্ষমতা। সুবহানাল্লাহ কন না কান। খুব খেয়াল। যেমন আপনাদের এমপি মহোদয়, যতই উনি এমপি হক, নির্বাচনে জয় হয় নাই, পাওয়ার আসেনি। এখন যেতে হেবাডার বিপক্ষে কয় না, হিত কয় বুঝলেন না কথাটা? অন্ত পাওয়ার না হলে তো গাইলে কথা কথা, আর পাওয়ার থাকলে ও ভালো কথা কন থাকে। আর সুমন বাইরে যেতে কইছে, ধরেন নাইতে সুমি না গীতা করু পারবনি, এখন তারা স্যার কয়, এখন কি কয়? সুমন স্যার, এমপি মহোদয়, মানতে হবে, বুঝে নেন পাওয়ারটা কত। পাওয়ার থাকলে তো আপনার বুকেটা ফুলে যায়। ওই পাওয়ারে সুলেমান নবী অহংকার আনিছেন, সেকেন্ডের মাথা আল্লাহ বাদশা থেকে ফকির বানাইছে। এবার সুলেমান নবী জালুয়াপাড়ায় 12 বছর হয়ে গেল। বাদশা চালো চরিত্র দেখিয়া কয়, ও সুলেমান, তোর কেউ নাই আমি জানি, কিন্তু আমি তোরে পছন্দ করলাম। তোর যদি আপত্তি না থাকে তুই আমার মায়েরারে বিয়া করবি নি। দেখেন আল্লাহ কি খেলা খেলে। ও খোদা, কি করতেছো তুমি? সুলেমান নবী কয়, হুজুর, ও আমাদের লিডার, জালুয়াদের লিডার, আমি আপনার ঘরে খাই, আপনার পড়ি, আপনার সবকিছু করি, আপনি যেটা কইবেন এটা মানতে রাজি আছে, আমার দুঃখ নাই। তবে আপনার মাইয়া আমার সাথে বিয়া বইতো রাজি হবে নি। আমার মেয়েকে আমি যা বলবো তা মানবে। কথাটা শুনে দিলেন। এবার সুলেমান নবী বাদশা হইয়া জাল্লার মাইয়া বিয়া করছে, ঘর সংসার করতেছে। 12 বছর অতিক্রম হওয়ার পরে গামছাটা কাঁধে লইয়া আহা ও শ্বশুরের সাথে সাথে জাল টানতেন, জাল টাইনা টাইনা মাছ ধরতেন, জাল টাইনা টাইনা মাছ ধরতেন, জাল টাইনা টাইনা মাছ ধরতেন। কোথায় বাদশা এখন জাল টাইনা টাইনা মাছ ধরে? আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। বিশ্বাস হয় কি হয় না? আব্বারে ওইবার ওই জাল্লাদের সাথে মাছ টানতে টানতে বিশাল আকারের একটা মাছ আসছে। মাছটা আসার পরে সুলেমান নবী ডাক দিয়া কয়, ও আমার শ্বশুর আব্বা, আপনি তো লিডার ওস্তাদ, আমি আজকে কাজের টাকা নিব না, এই মাছটা আপনি বিক্রি করেন না, মাছটা আমার খুব পছন্দ হয়েছে। ও আল্লাহ, কি না করে মাওলা। বাদশাহ কি সুলেমান পয়গম্বর ডাক দিয়া কয়, কি কইলেন জামাই? কহ। সবাই তো মনে কষ্ট নিব, কবি আপনার জামাই এই জন্য নিয়ে গেছেন। না, আমার মজুরি লাগবে না, আমার মজুরি যেই টাকাটা মাছের দাম আসবে আমি টাকা দিয়ে মাছটা কিনবো, কিন্তু মাছটা পছন্দ হয়েছে, এত বড় মাছটা আপনি বিক্রি করেন না। তো এই জামাই চাইছে, শ্বশুর কয় ঠিক আছে যাও, তুমি এটা নিয়ে যাও। মাছটা নিয়া সুলেমান নবী জালুয়ার মেয়ে বিবাহ করলেন। বিবিরে কয়, বিবি রে, মাছটা কুটো, আর আমি গা গোসল দিয়া পরিষ্কার করে আসি, আইসাই আমি নামাজ পড়া তোমার সাথে খাওয়া দাওয়া খামো। এবার উনি চলে গেলেন, নদীর পাড়ে গোসল করতেছেন, আর বিবি বড় বটনি লইয়া অথবা দাও লইয়া ছুরি লইয়া মাছের ফ্যাটের মধ্যে কামড় দিতে, মানে ফুসাইতে দেরি রে, বিশাল আকারের আংটিটা আসতে দেরি না। 12 বছর ঘুরাইছে কে?
আবার দয়া হইল, তিনি আমার রব মাওলা। ওই মাওলাকে আমরা চিনি নাই, জানি নাই, মাওলার ভয় আমাদের অন্তরে নাই। 12 বছর পরে এবার বিবি ডাক দিয়া কয়া খায়, মাছের ভিতরে এটা কি? এটা কি স্বর্ণের আংটি না হীরার আংটি? আংটিটার দুইয়া খুশির মধ্যে লইছে, মাছগুলার টুকরো টুকরো কইরা রাখছে। স্বামী আসক, আসলে দেখাইমু এটা কি জিনিস, এটা কেমনে আসলো মাছের পেটে। হেতো আর জানে না, জাল্লার মাই এটা যে আসল আংটি এটাও বোঝে না। এবার সুলেমান পয়গম্বর আইতে দেরি, স্বামী গো একটা জিনিস হইয়া গেছে। কয় কি জিনিস? আমি তো চিনি না, জানি না, একটা হাতের আংটি পাইলাম, দেখেন তো এই আংটিটা কি ভালো না খারাপ, না কোনো সমস্যা আছে? সুলেমান নবী আংটিটা পাইয়া চিন্নে আর দেরি করে না, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ। ও আমার আল্লাহ, এতদিন পরে বুঝি সুলেমানের জন্য মায়া লেগেছে। সুলেমান নবী সেজদে পড়ে কান্দে, রব আর ভুল হবে না, আর ভুল হবে না। এই জন্য বলি বাজান, কি না পাইছেন কি পেয়েছেন, আল্লাহর কাছে চান রে, কোনো জিনিসের অভাব নাই। চাইতে জানলে মাওলা খালি ফিরায় না। আমার রবে ডাক দিয়া কয়, বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদের বিছনায় পইরা মুর্শিদ দেওয়া ওজিফাগুলা কইরা মুনাজাতের মধ্যে চোখের পানি নাকের আগায় আনার আগে আমি আল্লাহ তোরে রহমতের কোলে তুইলা লই। ওই রহমত আমরা চাই কি চাই না? হাত জোর করে বলবেন, চাই কি চাই না? আল্লাহ তুমি দেখো, হাত নামান। আর এই রহমতের আশা করি বাদশাহিত্ব না, দুনিয়ার গাড়ি বাড়ি না। একজন অন্তত নবীর মহাব্বতে বলবেন, জালালি ভাই এই মসজিদটার জন্য গাউসুল আজম মসজিদ কত সুন্দর নাম। গাউসে পাকের নামে আমি কোটি টাকা চাইবো না, 10 লাখ টাকা চাবো না, 10,000 টাকা চাবো না, অন্তত আহলে বাইতের প্রেমিক হইয়া আল্লাহর ভয় কলিজায় জায়গা দিয়া দুনিয়ার বাদশাহিত্য না, কবরের বাদশাহিত্য আমরা চাই। ঈমানওয়ালা হইয়া একটা লোক বলবেন যে হুজুর আমি 10টা বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দিব। একজন চাইমু গাউসে পাকের নামে, এতগুলা লোকের মধ্যে অন্তত একটা লোক 10টা বস্তা সিমেন্ট। আমার সময় খুব কম, আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে কে আছে জানি না, হুজুর 10 বস্তা সিমেন্টের দাম কত আইব রে বাবা? রাগ করবেন না, জমি বেচা ঘর করেন, ওই ঘর কবরে যাবে না। কিন্তু আজকের এই 10 বস্তা সিমেন্টের ওজন বাড়িত্বটা নেক হইয়া মিজানের পাল্লায় বসা যাইব। একটা লোক চাইলাম রে, এতগুলা লোকের মধ্যে গাউসে পাকের নামে মসজিদ, গাউসুল আজম জামে মসজিদ, এই নামের উপরে কোরবান করবেন 10 বস্তা সিমেন্ট। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছেন। কত টাকা কত জায়গা নষ্ট হয়ে যায়। মদিনা তো আমরা যেতে পারি না টাকার জন্য, মক্কা যাইতে পারি না টাকার জন্য, গরিবের জন্য জুমার দিন, হজের দিন এই জুমাকৃত মসজিদে একজন অন্তত 10টা বস্তা সিমেন্ট, বেশি আমি চাইবো না, একজন চাইলাম। গাউসে পাকের প্রেমিক, সাবাসওয়ালা লোক, মদিনাওয়ালার পাগল, বিদেশ থাকে এমন লোক আছেন, বা বিদেশ তার সন্তানরা থাকে, আসেননি আল্লাহর হস্তে 10 বস্তা সিমেন্ট দিতে। জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছে। আমি জানি এখানে হইয়া যাবে, তবে একটু মন লাগবে, দিল লাগবে রে বাবা। টাকা পয়সা চিরদিন থাকবে না। এই দানটাই আপনার কবর মিজান ফুলসেরাতে পার হওয়ার দানের জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহু আকবার।